অনেক সময় তো যে রোহিঙ্গা গাড়ি ঢুকি যায়, অনেক সময় মোবাইল চিন্তা হয়ে যায়, সিএনজি থেকে মাঝে আর ইয়া মোবাইল লইয়া গেছে কি। কোনো অপরাধ যদি সংগঠিত হয় তখন আমি এই সিএনজিটিকে শনাক্ত করতে পারবো। এখন থেকে সিলেট মহানগরীতে চলমান সবকয়টি সিএনজি অটোরিকশায় লেখা থাকতে হবে মালিকের নাম, ঠিকানা, ইঞ্জিন নম্বর, পুলিশ কন্ট্রোল রুম নম্বর এবং জাতীয় জরুরি সেবা নম্বর। এতে করে সিএনজি অটোরিকশাগুলোতে সংঘটিত অপরাধের পরিমাণ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক সময় তো যে রোহিঙ্গা গাড়ি ঢুকি যায়, সুর পকেট কার ছিনতাইকারী থেকে হেফাজতে থাকবা লাগি, এটা ভালো জিনিস। পুলিশ কমিশনার মহোদয় যখন আমরা কইছেন তখন থেকে আমরা এই কাজটাও প্রক্রিয়াধীন আছে। আমরা মেসেজ দিলাম যে অত তারিখের ভিত্তিতে না করলে আমরা পরবর্তীতে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিই। মালিকের নাম, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, ঠিকানা। অনেক সময় সিএনজি মোবাইল বা মানিব্যাগ ফেলাইয়া যাওয়া যায়, যদি পুলিশের কন্ট্রোল থাকে তে সিএনজি ওয়ালা যারা ইয়ে আছেন, ড্রাইভার আছেন, তারাও পুলিশের লগে যোগাযোগ করতে পারবো। পাবলিকের সেফটি লাগেও ঠিক আছে ভাই, ভালো উদ্যোগ। সিএনজি দিয়ে ভাই অনেক সময় ভাই মোবাইল চিন্তা হয়ে যায়। আমার ফ্রেন্ডেরও ওলা সিএনজি থেকে মাঝে আর ইয়া মোবাইল লইয়া গেছে কি দুইটা। এলা অপরাধ ভাই আগর থেকে তুলনামূলক কম আশা করলাম। এইটা মনে করেন আপনি তো এখন কোন গাড়িতে আপনি আসছেন বলতে পারতেছেন না। আপনি এখন গাড়িতে উঠার পরে যে সময় দেখবেন তার সাইডে যে তার গাড়ির নাম্বার, মালিকের নাম্বার, তার মোবাইল নাম্বার দেওয়া আছে, ওইটা আপনার জন্য যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনি সহজেই ড্রাইভারটাকে আপনি পাইবেন বা আমাকে বলতে পারবেন। আমরা দায়িত্বশীল যারা আছি আমাদেরকে বলতে পারবেন এত নম্বর গাড়ি, মালিকের নাম এই, গাড়ির মালিকের মোবাইল নাম্বার এইটা, চালকের নাম্বার এটা। এই যে কার্যক্রম এখন থেকে আরম্ভ হয়েছে, আপনারা দেখছেন কোর্ট পয়েন্টে আগে আমাদের সারিবদ্ধভাবে দুইটা লাইন ছিল, এখন একটা লাইন। এই অবস্থায় যদি থাকে বা সব যদি লেখনীভাবে লিপিবদ্ধ হয়ে যায় তাহলে ওই চক্রটাও মূলত আমাদের থেকে দূরে থাকবে। আমরাও চক্রের বিরুদ্ধে কাজ করতেছি, প্রশাসনও করতেছে। আমরা উভয় যদি মিলে আরও সক্রিয়ভাবে এদের বিরুদ্ধে কাজ করতে পারি তাইলে এটা অবশ্যই আমরা এ থেকে বাড়িয়ে আসতে পারবো। এখন মোটামুটি কিছু পরিমাণ রেখা হয়েছে, আগে রোজার কারণে, ঝামেলার কারণে, রাস্তাঘাটের কারণে। এখন ঈদের পরে আমরা কার্যক্রম ইনশাল্লাহ শুরু করবো, যেগুলো আমরা যাত্রীর জন্য ভালো, ড্রাইভারের জন্য ভালো। যে কোনো যাত্রী আপনার যদি জিনিসপত্র হারিয়ে যায় বলতে পারবে, এই গাড়িগুলা নাম্বারটা বলতে পারবে, দেখার সময় তো উঠবে, দেখবে নাম্বারটা অবশ্যই খেয়াল করবে, জিনিসগুলা সহজভাবে পাবে। এটা তো ভালো কাজ, ভালো কাজ। এটা ভালো দেখুন নিচ্ছে পুলিশ প্রশাসনে যেগুলা নিচ্ছে, আমাদের কর্মকর্তা যারা আছে, শ্রমিক ইউনিয়নের যারা এরা অনুমতি দিচ্ছে, এটা তো ভালো কাজ। প্রত্যেকটা সিএনজির বাম পাশে বিআরটিএতে যে নাম ঠিকানা আছে সেটা লিখতে হবে, গাড়ির নাম্বার লিখতে হবে, চেসিস নাম্বার লিখতে হবে এবং মোবাইল নাম্বার সংযুক্ত করতে হবে। গাড়ির পিছনে সিলেট মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের নাম্বার লিখতে হবে এবং জাতীয় জরুরি সেবা 999 লিখতে হবে। এতে আমি বুঝতে পারবো যে সিএনজির মালিকানাটা কি, সেটা আমি যাচাই করতে পারবো সে কি সিলেটের অঞ্চলের নাকি বাহিরের কেউ। কোনো অপরাধ যদি সংগঠিত হয় তখন আমি এই সিএনজিটিকে শনাক্ত করতে পারবো যে সিলেটের বাইরের সিএনজি সিলেট এলাকায় চলে আসছে, সেটাও আমি শনাক্ত করতে পারবো এবং সেটাকে বাড়িত করতে পারবো যে তোমার এই এলাকা না, তুমি এই এলাকায় এসো না। যে 20 তারিখ খুবই সন্নিকটে, 20 মার্চ গতকালকে চলে গেছে, এটা আমরা 18 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি নির্ধারিত সময়ের মধ্যে তারা যেন এটি লেখে এবং এই নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা না লিখে সেই ক্ষেত্রে 2018 সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিব।